একটা মাসিক হচ্ছে, পরের মাসিকের মাঝখানেও ব্লিডিং হচ্ছে কেউ, তাহলে এভরি ইয়ার তাকে স্ক্রিনিং করতে হবে। আর যদি নেগেটিভ হয় এভরি 5 ইয়ার্স তাকে চালিয়ে যেতে হবে। অর্থাৎ 6টা 7টা বাচ্চা হলো বা 4টে 5টা হলো, তাদের যতটা বেশি হবে এবং যাদের অনলি 1টা 2টো বাচ্চা তাদের কম হবে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বাড়ি বসে। আজ আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর সন্দীপ কুমার পাল। আমি ডক্টর সন্দীপ কুমার পাল, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, জেএন রায় হসপিটাল, কলকাতা, মানিকতলা। তো আজ আমাদের বিষয় হলো সার্ভাইকাল ক্যান্সার। তো স্যার, এই সার্ভাইকাল ক্যান্সারটা আসলে কি? আমাদের জরায়ুর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বডি, একটা সার্ভিক, মানে ওপর পার্ট এবং নিচের পার্ট। জরায়ুর মুখের ক্যান্সারটাকেই বলা হয় সিএ সার্ভিক। এটা গ্লোবালি একটা বিরাট বার্ডেন। অ্যামংস দ্য টোটাল ক্যান্সার ইট স্ট্যান্ডস অন দ্য 4th, এবং মেয়েদের ক্যান্সারের মধ্যে এটা সেকেন্ড। প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার। তো গ্লোবালি ইন ইন্ডিয়া নাও প্রায় 1,23,967 were affected in 2022 figure, and out of this 77,000 have died in that year. So it is globally is also a very high disease burden. 29.8 million daily adjusted life years are lost in 2025 globally. Among the 6,60,000 new cases, 3,50,000 death in 2022. তাহলে প্রতি বছর গ্লোবালি 2,25,000 নতুন কেস হচ্ছে এবং 1.5 মিলিয়ন ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স নষ্ট হচ্ছে। আচ্ছা স্যার, এর লক্ষণ কি কি থাকে, সিমটমস? সিমটমস আমাদের দেশে মেনলি লো সোশিও ইকোনমিক গ্রুপ অ্যাফেক্টেড হয়, যার ফলে কিনা তারা সবাইকে সবকিছু বলতে পারে না। গ্রামের লোকেরা তার মধ্যে 80% আছে, যার ফলে কিনা লক্ষণগুলো প্রথমে তারা ধরতেই পারে না। আসলে এটা মেন লক্ষণ হয় ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে একটা মাসিক হচ্ছে, পরের মাসিকের মাঝখানেও ব্লিডিং হচ্ছে, এবং একসঙ্গে থাকতে গেলে ব্লিডিং হচ্ছে, ডিফিকাল্টি স্ট্রেনিং করলে পরে ব্লিডিং হচ্ছে, পায়খানা কনস্টিপেশন হলে ব্লিডিং হচ্ছে। এইগুলো মেনলি লক্ষণ। আর তাছাড়া হোয়াইট ডিসচার্জ অনেকে থাকে, হোয়াইট ডিসচার্জ তো নর্মাল, হোয়াইট ডিসচার্জটা এর মধ্যে পড়ে না। আর লক্ষণ দেখার পরে তারপর সে যদি ডাক্তারবাবুর কাছে আসে, ডাক্তারবাবু তখন তাকে পার্স স্পেকুলাম এক্সামিনেশন করে দেখতে পারে যে ওখানে কোনো কলিফ্লাওয়ার গ্রোথ আছে কিনা বা ব্যারেল শেপেড সার্ভিক্স আছে কিনা। তারপরে তো আলাদা সব ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন, ইউএসজি, সিটি স্ক্যান এবং এমআরআই করাতে হয়, এবং কতটা স্প্রেড হয়েছে দেখে স্টেজিং করা হয়। সে সামনে ইউরিনারি ব্লাডার রেকটাম কমনলি অ্যাফেক্টেড হয় এবং ডিস্ট্যান্ট মেটাস্টেসিসও হয়ে যায়। তো আমাদের দেশে এই জন্যে স্ক্রিনিং প্রথা চালু হয়েছে এবং সারা গ্লোবালি স্ক্রিনিং প্রথা চালু আছে। এভরি 5 year from the starting of the 25 to 45 years of age, in some country up to 65 years age, the screening is done by pap smear and HPV DNA test. এটা কিছুই না, হচ্ছে সার্ভিক্সের মুখ থেকে একটা ব্রাশ টাইপ নিয়ে ওখান থেকে সেই সেলগুলো তুলে নিয়ে একটা স্লাইডে মাইক্রোস্কোপের তলায় দেখা হয়। যদি সঙ্গে সঙ্গে না দেখা হয়, একটা ট্রান্সপোর্ট মিডিয়া দিয়ে পরে দেখা হয়। দেখে ওই দুটো টেস্ট করতে হয়, প্যাপ স্মিয়ার অ্যান্ড এইচপিভি ডিএনএ টেস্ট। এবং এইটাতে যদি পজিটিভ হয় কেউ, এবং স্ক্রিনিং করলে তাহলে যদি আর্লি স্টেজ অফ ক্যান্সার ধরা পড়ে তার ট্রিটমেন্ট একরকম, আর যদি স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট আলাদা। তো স্যার, এর কারণ কি কি হয়? কারণ দেখো, 9 to 10% ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর প্লে করে, দ্যাট ইজ হেরিটারি ফ্যাক্টর। বাট 90% ক্ষেত্রে যেটা ইনফেকশন, এইচপিভি ইনফেকশন 16 নম্বর এবং 18 নম্বর স্ট্রেন থেকে, এটাই হচ্ছে আমাদের ডেডলি। এবং আরও স্ট্রেন আছে, ধরো 31, 33, 45, 51, 52, 54 এগুলো রয়েছে। তার মধ্যে 52টা খারাপ, আর যেগুলো লো রিস্ক ক্যাটাগরি সেগুলো ক্যান্সার করে না, সেগুলো জেনিটাল ওয়ার্ডস তৈরি করে, সেটা 6 আর 11। তো এই এই একটা জিনিস বোঝার আছে যে এইচপিভি ভ্যাকসিন ইন দ্য লাইফ টাইম
ছেলে এবং মেয়ের সবারই ইনফেকশন হয়, কিন্তু নর্মালি এটা ওয়াইট আউট হয়ে যায়। কিন্তু কয়েক ক্ষেত্রে যেগুলো ধরো যাদের ইমিউনিটি কম, তাদের ক্ষেত্রে ইনফেকশনটা রয়ে যায় এবং ইনফেকশনটা থাকার পরে আস্তে আস্তে সেটা ক্যান্সারের দিকে যায়। আচ্ছা এটা যদি আমরা মানে পরবর্তীকালে আমি বলবো যদি স্ক্রিনিং করে আমরা টেস্ট করি তাহলে আর্লি ডায়াগনোসিস হতে পারে। স্যার, কত বছর বয়সী মেয়েদের বেশি লক্ষ্য করা যায় সার্ভিক্যাল এটা ক্যান্সার? রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, তার মানে ধরো আমাদের দেশে আজকাল 18 থেকে তোমার 45 বছরের মধ্যে ম্যাক্সিমাম দেখা যাবে, এবং বেশি লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের লোকদের বেশি হয়, এবং যাদের বেশি করে বাচ্চা হয়, অর্থাৎ 6টা 7টা বাচ্চা হলো বা 4টে 5টা হলো, তাদের যতটা বেশি হবে, এবং যাদের অনলি 1টা 2টো বাচ্চা তাদের কম হবে। তো স্যার, এর ট্রিটমেন্ট কি? যখন স্ক্রিনিং করে ডায়াগনোসিস হয়ে গেল, ডায়াগনোসিসের পরে আর্লি স্টেজ হলে, ধরো স্টেজ 1-এ মাইক্রোইনভেসিভ কার্সিনোমা হলে, তখন সেটাকে যদি সে বাচ্চা পরবর্তীতে নিতে চায়, দ্যাট ইজ ফার্টিবিলিটি প্রিজার্ভেশন যদি করতে চায়, তাহলে তার একরকম ট্রিটমেন্ট, তাতে হচ্ছে কোনাইজেশন বা ট্র্যাকিলোগ্রাফি বলে ওটা, মানে লোকালি করতে হয়। ওটাতে ইউট্রাস বাদ যায় না, যার ফলে কিনা পরবর্তীকালে সে বাচ্চা নিতে পারে। কিন্তু যদি লেট স্টেজ হয়, ধরো স্টেজ 2, 3, 4, তখন তো র্যাডিক্যাল হিস্টেক্টমি করতে হবে, মানে পুরো জরায়ু কেটে, ওভারি কেটে, সব লিম্ফ নোড কেটে বাদ দিতে হবে। আর তাছাড়া রয়েছে কেমোথেরাপি, রয়েছে রেডিওথেরাপি, রয়েছে ব্র্যাকিথেরাপি, এখন যেটা বলে ব্র্যাকিথেরাপিটা কাজ করে ভালো। আর ইমিউনোমডুলেশন, এইসব থেরাপিগুলো এখন এসছে প্রতিটা স্টেজেই। লাস্টের দিকে অ্যালং উইথ সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়। দেওয়া হয়। হুম। তো স্যার, এটা কি কিউরেবল? মানে যদি আর্লি কিউরেবল মানে ক্যান্সারে বলা হয় 5 ইয়ার সার্ভাইভাল রেট কত। 5 ইয়ার সার্ভাইভাল রেট, ধরো যাদের অপারেশন হয়ে গেছে আর্লি স্টেজে, তাদের অনেক 5 ইয়ার সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 70%। একটু মানে তোমার 5 ইয়ার সার্ভাইভাল রেট আপ টু মানে 70-80% ক্ষেত্রেই ভালো। হুম। কিন্তু যদি অ্যাডভান্স স্টেজ হয় তখন সার্ভাইভাল রেট, 5 ইয়ার সার্ভাইভাল রেট কমে আসে। ধন্যবাদ ডক্টর সন্দীপ কুমার পালকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি চান তাহলে ডক্টর সন্দীপ কুমার পালের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন খুব সহজেই বাড়ি বসে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। তো যান, গিয়ে উপকার প্ল্যাটফর্মটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, গিয়ে ডাউনলোড করুন, রেজিস্টার করুন। রেজিস্টার করতে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং উপকার প্ল্যাটফর্মকেও। তো আমি কনসালটেন্ট সিনিয়র গাইনোকোলজিস্ট, জেনারেল হসপিটাল। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে উপকার প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন। ওদের সব চেম্বার অ্যাড্রেস সব কিছু ওদের কাছ থেকে পেয়ে যাবেন।